বন্ধুরা 2023 সালের ওডিআই ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচ, সেই ফাইনাল ম্যাচে আমরা কি দেখেছিলাম? ভারত অস্ট্রেলিয়ার কাছে ট্রফিটা হেরে গিয়েছিল, মানে ওয়ার্ল্ড কাপ ট্রফিটা ভারত হেরে গিয়েছিল। ওই সময় 140 কোটি ভারতীয় দুঃখ কষ্ট যন্ত্রণায় ডুবে গিয়েছিল। সত্যি কথা বলতে একটা এমন পরিস্থিতি মনে হচ্ছিল, মোবাইল ফোন দেখতে ইচ্ছা করছিল না, কোনো কাজ করতে ইচ্ছা করছিল না, একটা বিচ্ছিরি যেন একটা পরিবেশ মনে হচ্ছিল যে কি একটা যেন হয়ে গেছে। কিন্তু ওই সময় আমাদের পড়োশি দুই দেশ, পাকিস্তানের গল্পটা কতটা কি আমি জানি না, আমার সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানিদের নিয়ে অতটা কিছু আসে না, কিন্তু বাংলাদেশেরটা আমি সোশ্যাল মিডিয়া দেখতে পাই। সেখানে আমি দেখেছিলাম বাংলাদেশিরা অত্যন্ত আনন্দের সঙ্গে, উন্মাদনার সঙ্গে এই হার, মানে ভারতীয়দের এই হারটাকে উদযাপন করছিল, তারা আনন্দে নাচানাচি করছিল। ওই সময় আমরা বাংলাদেশিদের মধ্যে যে কতটা ঘৃণা রয়েছে ভারতীয়দের জন্য, সেটা আমরা বুঝতে পেরেছিলাম। 2024 সালের জুলাই মাস বাংলাদেশে একটা আন্দোলন হয়েছিল, কোটা সংস্কার আন্দোলন। সেই আন্দোলনের পর আমরা দেখেছিলাম কি, ওখানকার সিটিং গভর্নমেন্ট, ইলেক্টেড গভর্নমেন্ট, তাকে সরিয়ে দিয়ে একজন কাঠপুতুলকে এনে বসানো হয়েছিল এবং ওখানকার বিভিন্ন কাঠপুতুলের সরকারদের আমলাদের মুখে এবং ওখানকার কিছু পাবলিকের মুখে, ম্যাক্সিমাম পাবলিকের মুখে ভারত বিরোধী কথাবার্তা শুনছিলাম। সম্প্রতি আমি কিছু ভিডিও পেয়েছি আমার সোশ্যাল মিডিয়াতে, সেখানে তাদেরকে প্রশ্ন করা হয়েছিল, মানে বাংলাদেশি লোক বাংলাদেশের লোককে প্রশ্ন করছে, আপনি ভারতকে ঘৃণা কেন করেন? ওরা তো ভাই অনেক কথাই বলে, ওরা তো আসলে গরুর গোবর মুখ খাই অভ্যাস, তো ওরা ভালো কিছু বলতে পারে না। এক আর একটা কথা হচ্ছে ওরা বলবে, কারণ হচ্ছে ওদের এতদিন আমাদের বাংলাদেশের শুষে নিছে, তারপরে 17 বছর ধরেন যারা ছিল এদের কথাই চলছে, তো এখন তো এরা নাই, এখন এদের অনেক উল্টাপাল্টা কথাই বেরোবে আমার মনে হচ্ছে, এটা আমার ওপিনিয়নের। সত্যি কথা বলতে তাদের জবাব শুনে তাদের ওপর আমার রাগও হচ্ছিল, সেই সঙ্গে হাসিও পাচ্ছিল, মানে রাগ এবং হাসি দুটো একসঙ্গে পাচ্ছে। আমি কোনটা করবো বুঝে উঠতে পারছিলাম না। একজনকে জিজ্ঞাসা করা হয়, আপনি ভারতীয়দের ঘৃণা কেন করেন? জবাবে সে কী বলেছিল? ভারতীয়রা গোমূত্র খায়, গোবর খায়, তাই তাকে আমি ঘৃণা করি। তোরা যে উটের মুত খাস, তার বেলায় কি হয় ভাই? তোরা তো মূত্র পান করছিস, তার বেলায় কি হচ্ছে? সে এটাও বলে, এতদিন বাংলাদেশে ভারতীয়দের দ্বারা নির্বাচিত সরকার ছিল, মানে বাংলাদেশে ইলেকশন হচ্ছে, সেটা নাকি ভারত ডিসাইড করছে কে জিতবে কে হারবে। তাদের দ্বারা নির্বাচিত সরকার বাংলাদেশে ছিল, তাই ভারত তাদের ইচ্ছা মতো বাংলাদেশকে লুটে পুটে খেয়েছে। বাংলাদেশে লুট করার মতো কিছু আছে বলে আপনার মনে হয়? এইটুকু একটা জায়গাতে এত পরিমাণ মানুষ বাস করে, ওখানে কিছু আছে বলে মনে হয়? একটা পিঁপড়ের বাসা, সেখানে আমি এক মুঠো চিনি রেখে দেই, কতক্ষণ লাগবে চিনিটা শেষ হতে? তার ধারণা শেখ হাসিনা যতক্ষণ ছিল ভারত বাংলাদেশ লুটে পুটে খেয়েছে, বর্তমানে শেখ হাসিনা চলে গেছে, তাই ভারত বাংলাদেশকে নিয়ে উল্টো পাল্টা কথা বলছে, ভিসায় রেস্ট্রিকশন লাগাচ্ছে, ব্যবসায় সমস্যা তৈরি করছে, ইম্পোর্ট ব্যান করছে, এই ধরনের কথাবার্তা ভারত বলছে, কারণ শেখ হাসিনা নেই। সেই সঙ্গে আরেকজন বলছে, যদি এখন ভারতের সঙ্গে আমাদের যুদ্ধ লাগে, আমরা তো জিততে পারবো না, কারণ আমাদের সেই পরিমাণ অস্ত্র শস্ত্র নেই, কিন্তু আমাদের অনেক সাপোর্টার রয়েছে, আমাদের অনেক বন্ধু রয়েছে, আর বিশ্বজুড়ে ভারতের শুধুই শত্রু রয়েছে। তোদের যদি এতই সাপোর্টার এতই বন্ধু রয়েছে বিশ্বজুড়ে, তাহলে সকলে মিলে তোদের পাছায় লাথি কেন মারছে ভাই? তোদেরকে সকলে লাথি মারছে, কেউ তোদেরকে তাদের দেশে ঢুকতে দিচ্ছে না, এটা কেন হচ্ছে? সেই সঙ্গে ওই সাংবাদিক বা ইউটিউবার যাই বলি, তাদেরকে প্রশ্ন করে, আপনি পাকিস্তানকে কেন সাপোর্ট করছেন?
সে জবাবে কি বলল? পাকিস্তান মুসলিম দেশ, তাই তাকে আমরা সাপোর্ট করি। পাকিস্তান এমন একটি মুসলিম দেশ যে কিনা নিজের জাতি নিজের ধর্মের লোককেই কাটে। বিশ্বের মধ্যে পাকিস্তান এমন একটি দেশ যে সবচেয়ে বেশি মুসলিম লোক হত্যা করেছে। বিশ্বের মধ্যে পাকিস্তান এমন একটি দেশ যার কোনো সম্মান নেই এবং তার সাপোর্টারদেরও সম্মান নেই। তাছাড়া পাকিস্তানের জনসংখ্যা 23 কোটি, বাংলাদেশের জনসংখ্যা অফিসিয়ালি 18 কোটি, ভারতের মধ্যে মুসলিমের সংখ্যা 20 কোটি। তাহলে এই যে 20 কোটি মুসলমান ভারতে রয়েছে, তাদেরকে কেন ঘৃণা করিস? ভারতীয় মানে তো প্রতিটা মানুষকে বোঝায়, ভারতে বসবাসকারী 140 কোটি মানুষকে বোঝায়, তাদেরকেও অপমান করা হচ্ছে। আজকে বাংলাদেশিরা এত পরিমাণ ভারত বিরোধী কথাবার্তা কেন বলছে? তার একটাই কারণ, তারা চাইছে তারা গালাগাল দেবে কিন্তু আমরা কিছু না বলি। আরেকজনকে এটাও বলতে শুনলাম, ভারতীয়রা বাংলাদেশিদের ঘৃণা করে, তাই তারা আমাদেরকে ঘৃণা করে। ঠিক না, তারা তো আমাদেরকে ঘৃণা করতেছে, তো আমরা করব না কেন? ভারতীয়রা পৃথিবীর কাউকে ঘৃণা করে না, সেটা আমাদেরকে শেখানো হয় না, কিন্তু তোদেরকে ধরে ধরে শেখানো হয় যে তুমি কি করে ভারতের ক্ষতি করবে। তোমার জীবনে উদ্দেশ্য একটাই হওয়া উচিত, তুমি কিভাবে ভারতের ক্ষতি করবে। যেটা পাকিস্তানেও করা হয়, সেটা বাংলাদেশেও করা হচ্ছে, এবং ইউনিস গভর্নমেন্ট আসার পর থেকে এটা করতে আরও উৎসাহ দেওয়া হচ্ছে যে তুমি ভারত বিরোধী হও। কারণ জানা নেই, কিন্তু হতে হবে। শ্রীলঙ্কার একজন এমপি সংসদে দাঁড়িয়ে ভারত বিরোধী মন্তব্য করেছিল, তখন ওখানকার এক মন্ত্রী তিনি এর প্রতিবাদ করে বলেছিল ভারতের সম্বন্ধে এই কথা বলবেন না, কারণ বিপদের বন্ধু ভারত। আফগানরা আজকে ভারতীয়দের জয়গান করতে ব্যস্ত, তারা তো মুসলিম দেশ। ইউএই, সৌদি আরব, এরাও ভারতকে সাপোর্ট করে, এরাও তো মুসলিম দেশ। শুধুমাত্র পাকিস্তান করে না কেন? কারণ পাকিস্তানকে করতে দেওয়া হয় না। পাকিস্তানকে 1947 সালের পর থেকে, মানে স্বাধীনতার পর থেকে এটা বোঝানো হয়েছে ভারত তোমার শত্রু, তুমি ভারতের সঙ্গে যুদ্ধ করো, আমি তোমার পাশে আছি। কে বুঝিয়েছে? হত্যাকর্তা বিধাতা, মানে নিজেকে মনে করা এই মাল। আজকে আবার এই মাল ভারতের বিরুদ্ধে হয়ে গেছে, ভারত বিরোধী হয়ে গেছে, কারণ আতে ঘা পড়ে গেছে। ভারতের কথা শুনছে না, তাই তাদের আতে ঘা পড়ে গেছে, তাই তারা বলছে কি ভারতকে শাস্তি দাও। আর সেটাই পাকিস্তানি এবং বাংলাদেশিরা আউড়ে যাচ্ছে যে দেখো ভারতের শত্রু দিন দিন বৃদ্ধি পাচ্ছে, আমাদের বন্ধু বৃদ্ধি পাচ্ছে। ওই সকল বালের বন্ধু দিয়ে তোর কোন গাড়ি ঢুকাবি তোরাই জানিস ভাই। বাংলাদেশি এবং পাকিস্তানি এই দুইটি হলো পৃথিবীর মধ্যে একটি অপদার্থ জাতি। এদের জীবনে উদ্দেশ্য একটাই, ভিক্ষাবৃত্তি করা। বিশ্বে আরও অনেক মানুষ রয়েছে, অনেক মুসলিম মানুষ রয়েছে, তাদের মধ্যে কিছু করার টেন্ডেন্সি অন্তত আছে, কিন্তু এই দুটি দেশের মানুষের মধ্যে কিছু করে খাওয়ার টেন্ডেন্সি নেই। শুধু একটাই টেন্ডেন্সি আছে, কি করে লোকে ঝেড়ে খাওয়া যায়, কি করে ভিক্ষাবৃত্তি করে খাওয়া যায়। যেখানে যাব হাত পাতবো, আল্লাহকে নাম পেদে দে, আর কোনো কথা এদের মধ্যে নেই। ভিডিও লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।